21 নম্বর অঙ্ক দেখো। তার আগে বলি সুবীর স্যারের অনেকগুলো পাঠ আলোচনা করা হয়ে গেছে, যে প্লে লিস্টে দেখতে পারো, এবং চঞ্চল ঘোষ স্যার পুরো বই শেষ হয়ে গেছে, প্লে লিস্টে পেয়ে যাবো। চলো এখানে দেখো কি বলছে। এ আর বি এর কথা বলছে। এ 15 ঘন্টায় পূর্ণ করতে পারে কোনো চৌবাচ্চাকে, আর বি কি করেছে 20 ঘন্টায় পূর্ণ করতে পারে, আর সি কি করতে পারে খালি করতে পারে কত 25 ঘন্টায়। আর শুরুতে তিনটা নলকে একসাথে খোলা হয়েছিল 10 ঘন্টা পর সি নলকে আমরা কি করেছিলাম বন্ধ করেছিলাম। তো কত সময় পর চৌবাচ্চাটি পূর্ণ হবে, তো দেখে নাও, খুবই ইন্টারেস্টিং আর খুবই ভালো। এ বলছে 15 ঘন্টা চলছে, আর বি বলছে 20 ঘন্টায় পূর্ণ করতে বলছে, আর সি 25 ঘন্টায় খালি করতে পারে। এটা মাইনাসের পাইপ। তো 15, 20 আর 25-এর যদি লসাগু না তো কত হবে 300। ক্লিয়ার? এবার মোট ক্যাপাসিটি পেয়ে গেলাম, দক্ষতা বের করো। 15 দিয়ে যদি ভাগ করে তো 20 হয়ে যাবে। আর দক্ষতা কত এর 20 ইউনিট, আর 20 দিয়ে যদি আমি 300-কে ভাগ করি তো কত 15। তো বি এর দক্ষতা কত 15, আর 25 দিয়ে যদি ভাগ করি একে তো আমাদের কত হয়ে যাবে 12। ক্লিয়ার? তো দক্ষতাগুলো পেয়ে গেলাম, কিন্তু এই 12 এক ঘন্টায় কিন্তু 12 ইউনিট খালি করতে পারে, এই মাইনাসের পাইপ ছিল। এবার আমরা তিনটাই পাইপ একসাথে খুলেছিলাম, এ প্লাস বি মাইনাস সি, তিনটাকে একসাথে খুললে আমাদের এই দুটো তো যোগ হলো কত 20 আর 15 কত হলো 35, আর তারপরে তৃতীয় পাইপটা কি করবে 12 ইউনিট খালি করে দিবে। মুদ্রা কথা, এক ঘন্টায় এরা 35 প্রথমে দুটো পাইপ প্লাসের ছিল, আর একটা কি করছে খালি করে দিচ্ছে 12 ইউনিট। মোটে আমাদের কত 3 আর এদিকে 2, মানে 23 ইউনিট এক ঘন্টায় পূর্ণ হচ্ছে চৌবাচ্চাটিতে। আর চলেছিল কত ঘন্টা, প্রথমে 10 ঘন্টা চলেছিল। 10 ঘন্টায় কতটি পূর্ণ করে দিবে, এক ঘন্টায় যদি 23 করে 10 ঘন্টায় আমাদের 230 ইউনিট পূর্ণ করে দেবে। 300 ইউনিটের মধ্যে 230 ইউনিট যদি পূর্ণ হয়ে যায়, বাকি থাকলো 70 ইউনিট। আর এই 70 ইউনিট তবে কে করেছে, এই 70 ইউনিট পূর্ণ করেছে সি। যদি বন্ধ হয়ে যায় আমাদের এ আর বি করেছে। এ আর বি এর দক্ষতা কত, একজনের 20 একজনের 15। তো এ বি মিলে এক ঘন্টায় ওরা পূর্ণ করতে পারে 35 ইউনিট। এক ঘন্টায় পূর্ণ করতে পারে কত 35 ইউনিট। তো 70 ইউনিট পূর্ণ করতে তাদের কত সময় লাগে যাবে, তো জাস্ট ভাগ করে দাও 35 দিয়ে, 35 35 70, মানে 2 ঘন্টা লাগবে। এখানে বলেছিল কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে, এদিকে 10 ঘন্টা আর এদিকে 2 ঘন্টা, মানে টোটাল 12 ঘন্টা ওদের চৌবাচ্চাটি পূর্ণ করতে সময় লেগেছিল। এখানে আমাদের এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 22 নম্বর দেখো আমাদের কি বলছে। 10 আর বি 15 মিনিটে জল পূর্ণ করতে, আর সি নল দিয়ে প্রতি মিনিট 5 লিটার জল কি হচ্ছে বেরিয়ে যাচ্ছে। তিনটা নল যদি একসাথে খুলি তো 12 মিনিটে পূর্ণ করতে পারে। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে এটা চাইছে আমাদের। তো এখানে এ 10 আর বি বলছে 15, 10 আর 15 মিনিটে এরা পূর্ণ করে পাইপ ছিল। আর এ বি সি তিনটা নল যদি আমরা একসাথে খুলি, আর সি আমাদের মাইনাস হবে কারণ বেরোচ্ছিল জল, ঠিক না? তো এই তিনটা মিলে 12 মিনিটে পূর্ণ করছে। তো 10, 15 আর 12 যদি লস আগুন হয় তো টোটাল ক্যাপাসিটি পেয়ে গেলাম আমরা 60 ইউনিটের। 10 দিয়ে যদি ভাগ করো তো কত 6, আর 15 দিয়ে যদি ভাগ করো তো দক্ষতাগুলো 4, 12 দিয়ে ভাগ করলে দক্ষতা 5। এবার এখানে একটা টুইস্ট হলো কি, এ বি এর মিলিত দক্ষতা দেখো, একজনের 6 আর একজনের 4, মানে 10 ইউনিট। তো এখানে এ বির যদি দক্ষতা 10 ইউনিট থাকে তো 5 ইউনিট এরা পূর্ণ করতে পারছে, মানে 10 থেকে যদি আমি 5কে বাদ করি তো 5, সি এর দক্ষতা কত তবে 5 ইউনিট জল বের করতে পারে, মানে 1 মিনিটে সি কি করছে 5 ইউনিট জল বের করতে পারছে। তো 60 ইউনিট পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি যদি থাকে তো 60 ইউনিট জল বের করতে কত সময় লাগবে। তো 5 দিয়ে ভাগ করব, 1 মিনিটে যদি 5 বের করতে পারতো 60 ইউনিট বের করার জন্য, 5 12 60, মানে 12 মিনিট লেগে যাবে পুরো ট্যাঙ্কের এই জলকে বের করতে। এবার পুরো ট্যাঙ্কের যদি আমি ক্যাপাসিটি বলি, সি 12 মিনিটে পুরো ট্যাঙ্কের জল বের করে দিবে। আর সি এখানে বলেছিল 1 মিনিটে ও 5 লিটার জলকে কি করে বের করে। তো আমরা 1 মিনিটে যদি 5 লিটার জল বের করে তো 12 মিনিটে কত লিটার ও জল বের করেছিল। তো 1 মিনিটে 5, তো 12 মিনিটে কত, তো 12 মিনিটে 60 লিটার জল। ক্লিয়ার? তো পুরো ট্যাঙ্কে কত লিটার, 60 লিটার জল ধরছিল। ক্লিয়ার? তো এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। যদি না হয় তো আরেকবার রিপিট করে দেখবো, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। এ 12 আর বি কি বলছে 10 মিনিটে পূর্ণ হয়, সি নল দ্বারা 15 মিনিটে খালি হয়। আচ্ছা প্রথমে এটাই আমি লিখে নিচ্ছি। এ আমাদের বলছে 12 আর বি বলছে আমাদের 10 মিনিটে পূর্ণ করতে পারে, আর সি নল দ্বারা 15 মিনিটে খালি করে দেয়। লসাগু যদি নিই তিনটার তো 60 ইউনিট পুরোটা ক্যাপাসিটি। দক্ষতা 12 দিয়ে 5 12-তে কত 60,
আর 10 দিয়ে ভাগ করলে কত 6, আর 15 দিয়ে যদি ভাগ করো তো এগুলো পেয়ে গেলাম দক্ষতা, এটা ক্যাপাসিটি। এবার আমাদের কি বলছে, চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নল একসাথে খুলে দেওয়া হলো। খালি অবস্থায় কি করছি আমরা, 3টাকে একসাথে খুলে দিচ্ছি, এ বি মাইনাস সি, 3টাকে খুলে দিলাম। এবার চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে, ধরে নিলাম এখানে 17 মিনিট হচ্ছে, ঠিক 17 মিনিট আগে কি বলছে, বি বি এবং 9 মিনিট আগে সি নলকে বন্ধ করা। বি নলকে যদি বন্ধ করে দিই 17 মিনিট আগে, তো চলবে কে, এ মাইনাস সি চলবে। এবার 9 মিনিট আগে আমি আরো কি করে দিচ্ছি, সিও কে বন্ধ করে দিচ্ছি, মানে এ শুধু চলবে। তো এই 9 মিনিট আমাদের কে চলেছে, এ চলেছে। আর এই যে 9 17 থেকে যদি 9 বাদ করো, তো এই 8 মিনিট কে চলেছে, এ মাইনাস সি চলেছে। ক্লিয়ার? কারণ দুটো মিলিয়েই হয়েছিল 17 মিনিট। ক্লিয়ার? এবার দেখো এর দক্ষতা কত, 5 ইউনিট। 1 মিনিটে যদি 5 ইউনিট জল পূর্ণ করতে পারে, 9 মিনিটে কতটি জল পূর্ণ করে, 5 9 কত, 45 ইউনিট পূর্ণ করে দিবে। এসি এর দক্ষতা কত, এর দক্ষতা হচ্ছে 5 ইউনিট পূর্ণ করা, আর সি হচ্ছে 4 মিনিট খালি করে দেওয়া। 1 মিনিটে অনলি ওয়ান 1 ইউনিটই জল প্রবেশ করেছে, তো 8 মিনিটে কতটি জল প্রবেশ করবে, 8 মিনিটে 8 ইউনিটই জল প্রবেশ করবে। দুইজন মিলে 17 মিনিটে এই ক্রিয়াকলাপটা কি হলো, এইটুকু। তো 17 এদিকে 8 আর এদিকে 45 ইউনিট পূর্ণ হয়েছে। আলটিমেট আমাদের এখানে 53 ইউনিট পূর্ণ করে দিয়েছে এদিকেই, ঠিক। তো 60 ইউনিটের মধ্যে যদি 53 ইউনিট পূর্ণ হয়ে যায়, তো বাঁচলো কত, 7 ইউনিট। আর এই 7 ইউনিট পূর্ণ করবে কারা, এ বি সি তিনজন মিলেই করবে। তিনজনের দক্ষতা দেখে নাও, এর দক্ষতা 5 ইউনিট পূর্ণ করছে, বি কি করছে 6 ইউনিট, মানে টোটাল দুজন মিলিয়ে যদি দিই এ আর বি, তো 11 ইউনিট পূর্ণ করলো। আর সি এসে কি করতে হলো, 4 ইউনিট খালি করে দিই। 11 থেকে যদি আমি কি 4কে বাদ করি, তো 7 ইউনিট পূর্ণ করছে। এবিসি 1 মিনিটে 7 ইউনিটই পূর্ণ করতে পারছে, আর 7 ইউনিট জল রয়েছে। তো কত মিনিট নেবে, 1 মিনিটে 7 ইউনিট, তো 1 মিনিট লাগবে এদের। দেখো এখানে আমাদের আবার কি বলছে, কত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে। তো এদিকে লাগলো 1 মিনিট, আর এদিকে লাগলো 17 মিনিট, এটা টোটালটা। তো 17 আর 1-এ আমাদের কত হয়ে যাবে, 18 মিনিট। আশা করি ক্লিয়ার। তো এখানে আমাদের ডি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার হয়েছে। না হলে রিপিট করে দেখো, দেখো পুরো বিষয় ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট। 24 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে, 12 15 আর 20 মিনিটে পূর্ণ করে, ঠিক না। ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ কে খুলে রাখলো, তারপরে এ নল বন্ধ করে বিসি খুলে রাখলে বাকি 5 মিনিটে পূর্ণ হয়। তো এ নল কত, আচ্ছা দেখে নাও এখানে। এ আমাদের কি বলছে, 12 মিনিট, বি কি বলছে আমাদের 15 মিনিট, আর সি কি বলছে আমাদের 20 মিনিটে পূর্ণ করে। টোটাল ক্যাপাসিটি কত, 60। 12 দিয়ে যদি ভাগ করো, 5 12 তে 60, আর 15 দিয়ে ভাগ করলে কত, 4, আর 20 দিয়ে ভাগ করলে কত, 3। এবার প্রথমে আমি যদি ইকুয়েশন দেখাই, তো প্রথম একেই খুলে রাখা হয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর একে বন্ধ করে দিচ্ছি, আর বিসি চলছে। বিসি কতটি চলছে, 5 মিনিট চলছে। কত মিনিট চলছে, 5 মিনিট। বিসি এর দক্ষতা কত, একজনের 4, একজনের 3, মানে 7 ইউনিট। 1 মিনিটে ওরা কি করছে, দুইজন 7 ইউনিট পূর্ণ করছে। তো 5 মিনিটে কত করে দিবে, 5 মিনিটে 5 7 35 ইউনিট পূর্ণ করে দিবে। তো 60 ইউনিটের মধ্যে যদি 35 ইউনিট পূর্ণ করে দেয়, তো বাঁচলো কত, 5 1 চলে আসলো, মানে 25 ইউনিট পড়ে আছে। আর এই 25 ইউনিট তবে একাই কে করেছিল, এ করেছিল পূর্ণ প্রথমেই, ঠিক না। তো এর দক্ষতা কত, 5 ইউনিট। 1 মিনিটে এ কি করছে, 5 ইউনিট পূর্ণ করতে পারছে। তো 25 ইউনিট পূর্ণ করতে তার কত সময় লেগে যাবে, 1 মিনিটে 5, তো 25 ইউনিট পূর্ণ করতে 5 5 এ 25, মানে 5 মিনিট লেগে যাবে। আর আমাদের বলেছে কি এখানে, এ নলটি কতক্ষণ খোলা ছিল, 5 মিনিট খোলা ছিল। আমাদের সি নম্বর রাইট, কারণ 25 মিনিট পূর্ণ করতে আর 5 মিনিটই লেগেছিল। ক্লিয়ার? চলো নেক্সট। 25 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, দুটো ট্যাঙ্ক, একটা 6 মিনিট আর একটা কি বলছে 7 মিনিটে পূর্ণ করে। নল দুটি যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা হলে কত সময়। তো দেখো, দেখো এখানে লাইন চলে গেছে পিছনে দেখতে লাইট, তো চলো বুঝতে তো পারবে, ঠিক না। তো আমাদের এখানে যদি আমি ফার্স্ট বলি আর সেকেন্ড বলি, ফার্স্ট কি বলছে 6 মিনিটে পূর্ণ করতে পারে, আর সেকেন্ড কি বলছে 7 মিনিটে পূর্ণ করতে পারে। মোট ক্যাপাসিটি 6 আর 7 এর লসাগু আমাদের 42। ক্লিয়ার? দক্ষতা 6 দিয়ে ভাগ করলে কত, 7, আর 7 দিয়ে ভাগ করলে কত, এটা 6। ক্লিয়ার? এবার 1 মিনিট অন্তর অন্তর খোলা হচ্ছে। যদি আমি বলি ফার্স্টের কথা, 1 মিনিটে কি করবে, ওই 7 ইউনিট পূর্ণ করবে। আর সেকেন্ড 1 মিনিটে কি করবে, 6 ইউনিট পূর্ণ করবে। 1 মিনিট অন্তর অন্তর যদি আসে, তো 2 মিনিটে এরা কি করবে, একজন 7 ইউনিট আর একজন 6 ইউনিট, 2 মিনিটে এরা 13 ইউনিট পূর্ণ করবে। এরকম কতটা জোড়া লাগাবো, তো 42 ইউনিট পূর্ণ হয়ে যাবে। তো 13 26 3 13 39 4 4 বেশি হয়ে যাচ্ছে, 3 জোড়া লাগিয়ে নাও।
তো এদিকে 3, তার মানে 6 মিনিটে কতটি, 13 26 3 তেরোতে কত 39 ইউনিট পূর্ণ করবে। 6 মিনিটে 39 ইউনিট যদি পূর্ণ হয় তো 42 ইউনিট থেকে 39 বাদ করো তো কত 3 ইউনিট পড়ে থাকলো। 3 ইউনিটটা কে পূর্ণ করবে, প্রথম যে এসেছিল মানে 7, এই 7 যার দক্ষতা রয়েছে ফার্স্টটা। তো প্রথমের দক্ষতা কত, 1 মিনিটে 7 ইউনিট, 3 ইউনিট পূর্ণ করতে কত লেগে যাবে সময়, এত সময় লাগবে ঠিক। আর এদিকে 6 মিনিট মানে এত মিনিট সময় লাগছে। 6 পূর্ণ 3/7 মিনিট লেগে যাবে পুরো ট্যাঙ্কটা পূর্ণ হতে। এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। এই টাইপের অনেকগুলো অঙ্ক হয়ে গেছে। চলো নেক্সট 26 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। এ কি করছে 20 মিনিটে পূর্ণ করতে, আর বি কি করছে 1 ঘন্টায় খালি। এ নল প্রথমে খোলা হয়, তারপর 1 মিনিট আলাদা আলাদা ভাবে খোলা হতে থাকে, তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে। তো দেখে নাও এখানে এ বলছে 40 মিনিটে আর বি বলছে আমাদের 1 ঘন্টায় খালি হয়। তো 1 ঘন্টা সমান কত মিনিট, 60 মিনিটে খালি হয়ে যায়। তো 40 আর 60 এর যদি লসাগু নাও তো কত হয়ে যাবে, 120 হয়ে যাবে ঠিক। দক্ষতা 40, মোট ক্যাপাসিটি 40 দিয়ে ভাগ করো, 3 60 দিয়ে ভাগ করলে কত 2, এগুলো কি পেলাম, দক্ষতা পেলাম। এবার বলছে 1 মিনিটে কি হচ্ছে, প্রথমকে খুলবো আমি, তো এ নল 1 মিনিটে 3 ইউনিট পূর্ণ করলো প্রথম মিনিট। দ্বিতীয় মিনিট বি কে খুললাম, তো 1 মিনিটে বি কি করেছে 2 ইউনিট খালি করে দিচ্ছে। আলটিমেট 1 মিনিট আর 1 মিনিট 2 মিনিটে কি হচ্ছে, একজন 3 ইউনিট পূর্ণ করলো আর তারপরের জন 2 ইউনিট খালি করে দিল, মানে 3 ইউনিট থেকে 2 ইউনিট বাদ দিলে 1 ইউনিট, মানে 2 মিনিটে 1 ইউনিট পূর্ণ হচ্ছে ঠিক না। আর এভাবে করে চলতে থাকবে, কিন্তু লাস্টের সময় একটা পর্যায়ে আসবে যে প্রথম নলটা এসে 3 ইউনিট পূর্ণ করে দিবে আর এর দরকার পড়বে না, সেহেতু এখান থেকে প্রথম 3 কে বাদ করে রাখো, কারণ এর এই 3টাকে এই মতোই বাদ করেছি না, এর দক্ষতা 3 ইউনিট আছে সেটা বাদ করছি। এখানে কত 7 1 আর 1 মানে 117 ইউনিট। 2 মিনিটে যদি 1 ইউনিট পূর্ণ হয়, 117 ইউনিট পূর্ণ হতে কত সময় লাগবে, ডবল সময় লেগে যাবে, কারণ 2 মিনিটে 1 ইউনিট পূর্ণ হচ্ছে। ক্লিয়ার। তো 7 যদি ডবল সময় লাগে তো 7 কে 7 কত 14 আর 2 3 আর দিকে 2। ক্লিয়ার। এত মিনিট লাগছে 117 ইউনিট পূর্ণ হতে। আর এখানে আমি 3 ইউনিট আমরা নিয়েছিলাম। 3 ইউনিটটা কে পূর্ণ করছে, এ নলটা। এ নল যখনই আসলো আর 3 ইউনিটকে পূর্ণ করবে লাস্টের দিকে, আর একেবারে যদি ট্যাঙ্কটা পূর্ণ হয়ে যায় তো আর খালি করার পাইপের কোনো দরকার পড়বে না ঠিক না। সেই জন্য এটাই এই অঙ্কটাতে টিউস্ট আছে ঠিক না। তো 1 মিনিটে 3 ইউনিট পূর্ণ করে, 3 ইউনিট পূর্ণ করতে তাদের কত সময় লাগবে, 1 মিনিট লাগে যাবে। তো এত মিনিট প্লাস আমাদের 1 মিনিট, মানে টোটাল কত হয়ে গেল 235 মিনিট। এটা কত ঘন্টা কত মিনিট, 60 দিয়ে যদি করো তো 60 120 100 আমাদের কত হয়ে যাবে 180, 3 ঘন্টা 180 কত 20 আর 35, 20 আর 35-এ 3 ঘন্টা 55 মিনিট হচ্ছে আমাদের। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি কেউ বাঁদর আর এই পোলের যদি অঙ্ক করে থাকো, দেখো বাঁদর 2 মিটার লাফালো 1 মিটার সরকে গেল, 2 মিটার লাফালো 1 মিটার সরকে গেল, এই অঙ্কটা যদি করে থাকো তো বাঁদর কি হয়, পোলের ওপরে যখন যায় তখন আর সারকানোর কোনো বিষয় থাকে না, কারণ মেন স্থানে চলে যায়। সেম টাইপের এখানে যখন লাস্টের দিকে আসে তখন এ কি করে 3 ইউনিট পূর্ণ করলো, তার খালি করার কোনো মূল্য থাকে না, সেই জন্য এটা এইভাবে হয়েছে। ক্লিয়ার। এখানে আমাদের বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে, না হলে আরেকবার রিপিট করে দেখবো ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট 27 নম্বর অঙ্ক দেখা। দুটো পাইপের কথা বলছে, একটা 4 ঘন্টা একটা 6 ঘন্টায় পূর্ণ করছে, আর তৃতীয় পাইপটা 3 ঘন্টায় খালি করে। তিনটাই পাইপ একসাথে খুলে খালি ট্যাঙ্কটা কত ঘন্টায় পূর্ণ। তো দেখো আমি যদি বলি ফার্স্ট কি বলছে 4 ঘন্টায় পূর্ণ করে, সেকেন্ড কি করছে 6 ঘন্টায় পূর্ণ করে, আর থার্ড কি বলছে ও খালি করে 3 ঘন্টায়। তো 4 6 আর 3 এর যদি লসাগু না তো 12 ইউনিট ঠিক। 6 দিয়ে যদি ভাগ করো, 4 দিয়ে যদি ভাগ করো তো কত 3 4 এ 12 দক্ষতা পাচ্ছে। 6 দিয়ে ভাগ করলে 2 দক্ষ, 3 দিয়ে ভাগ করলে 4, এটা মাইনাসের মানে খালি করার। এবার তিনটাকে খুলতে বলেছিল, তাই একজন কি করবে 3 ইউনিট পূর্ণ করবে আর একজন 2 ইউনিট পূর্ণ করবে, মানে 5 ইউনিট পূর্ণ করবে, আর থার্ড পাইপটা কি করবে 4 ইউনিট খালি করে দেবে, মানে আলটিমেট 1 ঘন্টায় কি করছে ওরা 1 ইউনিটই পূর্ণ করছে। তো 12 ইউনিট পূর্ণ করতে তাদের কত সময় লেগে যাবে, 12 ঘন্টা লেগে যাবে। এখানে রয়েছে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 28 নম্বর অঙ্কটা দেখে নাও আমাদের কি বলছে। একটি পাইপ কি করছে 5 ঘন্টায় পূর্ণ করছে, আর দ্বিতীয় পাইপটা কি করছে 4 ঘন্টায় খালি করছে ঠিক। দুটো পাইপকে যদি একসাথে খোলা হয় তো ট্যাঙ্কটি খালি হতে কত, আচ্ছা খালি হতে কত সময় লাগে। যদি ফার্স্টের কথা বলি তো 5 ঘন্টায় পূর্ণ হচ্ছে, আর সেকেন্ড কি বলছে মাইনাসের পাইপ আছে 4 ঘন্টায় খালি। লসাগু নিলে কত আমাদের 20 ক্যাপাসিটি ট্যাঙ্কের, 5 দিয়ে যদি ভাগ করো তো কত 4, আর 4 দিয়ে ভাগ করলে 5, এগুলো দক্ষতা। ক্লিয়ার।
এবার আমাদের বলেছে দুটোকে একসাথে খুলতে, যদি ফার্স্ট যদি আসে, ফার্স্ট মাইনাস সেকেন্ড, ঠিক না? মাইনাস কেন, এটা মাইনাসের পাইপ আছে সেই জন্য। তো 1 ঘন্টায় এরা কি করবে, একজন 4 ইউনিট এসে পূর্ণ করে দিল, দ্বিতীয় জন এসে কি করলো 5 ইউনিট এসে খালি করলো। তো 5 থেকে যদি 4 কে বাদ করো তো কিন্তু -1, মানে 1 ঘন্টায় 1 ইউনিট খালি করতে পারে। তো 20 ইউনিট খালি হতে কত সময় লাগবে? তো 20 ঘন্টা লেগে যাবে। এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 29 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, এ বি পাইপ এ 60 মিনিট আর বি 75 মিনিটে পূর্ণ করে। একটি নিকাশি পাইপ দিয়ে ট্যাঙ্কটি খালি হয়। 3টি পাইপ একসাথে খুলে 50 মিনিট, 3টি পাইপ বলছে, এই নিকাশি পাইপের কথা বলছে, 50 মিনিটে পূর্ণ হয়। নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটি খালি হয়? তো ভালো, খুবই ইন্টারেস্টিং। নিকাশি পাইপের আমরা বের করি, দক্ষতা বের করবো, তো এখানে হবে, ঠিক না? বি কি বলছে আমাদের 75 মিনিটে। আর এখানে 3টাই পাইপ একসাথে খোলার কথা বলছে, এ বি, আর নিকাশি পাইপটাকে আমি ধরে নিচ্ছি সি, 50 মিনিটে পূর্ণ করছে। এবার দেখো 60, 75 আর 50 যদি লসাগু নাও তো 600 হয়। ক্লিয়ার? মানে পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি 600 ইউনিটের। এবার দক্ষতাগুলো বের করো। 60 দিয়ে যদি ভাগ করে দাও কত, 10। 75 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 5 8 40, 40-এর 0 হয়, আর 7 8 56, 56 4 60, তো মানে 8 হয়ে যাবে এর দক্ষতা। 50 দিয়ে ভাগ করলে 50 একটা 0, তো একটা 0 একটা 0 কাটা গেলে 5 দিয়ে যদি 5 12 60, মানে এর দক্ষতা 12। ক্লিয়ার? এবার কথা হলো এর দক্ষতা আমরা পেলাম 10 আর বি এর দক্ষতা পেলাম 8, দুইজন মিলে হচ্ছে আমাদের 18 ইউনিট এদের দক্ষতা দুইজনের। তো এই দুজনের দক্ষতা কত, 18 ইউনিট। 18 ইউনিট থেকে যদি 12 ইউনিটকে বাদ করো দেখবা 6 ইউনিট। 6 ইউনিট কার দক্ষতা, সি এর। তো আমি বলতে পারি 1 মিনিটে সি কি করছে, 6 ইউনিট খালি করে। 1 মিনিটে যদি 6 ইউনিট খালি করে সি, তো 600 ইউনিট খালি করতে তার কত সময় লাগবে, 6 দিয়ে ভাগ করে দাও, 6 একে, তো দুটো 0, মানে 100 মিনিট লেগে যাবে সি এর ওই খালি করতে, ঠিক না? আর সি কি ছিল, নিকাশি পাইপটা। ক্লিয়ার? এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 30 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, এবিসি একত্রে 6 ঘন্টায় জল পূর্ণ করতে পারে। 2 ঘন্টা একসঙ্গে খোলার পর, মানে 2 ঘন্টা এরা চলেছে, সি নল বন্ধ করে দেয়, আর এ ও বি বাকি যেটা থাকলো 7 ঘন্টায় পূর্ণ করে। শুধু সি নলটি কত সময় চবাচ্ছে পূর্ণ, দেখে নাও। তো এ বি সি 6 ঘন্টায় জল পূর্ণ করতে পারে, আর এ প্লাস বি বাকিটা 7 ঘন্টায় পূর্ণ করেছে। তো পুরোটা কত ঘন্টায় করবে এটা বের করবো। এবিসি 6 ঘন্টায় পুরো ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, কিন্তু ওরা তিনজনে কি করেছে, চলেছে 2 ঘন্টা, মানে 6 এর মধ্যে 2 ঘন্টা কাজ করে নিয়েছে। তো এত অংশ কাজ করে নিয়েছে, কাটাকাটি করো, 1/3, মানে পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি যদি 3 ইউনিট থাকে তো 1 ইউনিট কাজ করেছে 2 ঘন্টায়। ক্লিয়ার? বাকি কতটি থাকলো, 3 থেকে যদি 1 কে বাদ করো তো 2, তো বাকি কত, 2 ইউনিট থাকলো। ক্লিয়ার? তো এই বাকি 2 ইউনিট এ আর বি করেছে, তা আমি বলতে পারি এই 2 ইউনিট সমানই কিন্তু 7 ঘন্টা। তো 1 ইউনিট সমান কত, এত ঘন্টা। তো পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি 3 ছিল, পুরো ট্যাঙ্কটা কত ঘন্টায় করেছে এ আর বি। তো 1 ইউনিট সমান যদি এটা হয় তো 3 ইউনিট সমান কত হবে, তো এটা গুণ করে দাও। তো 3 7 কত, 21, আর নিচে 2। এ বি সি এর পুরো ট্যাঙ্ক করতে এত সময় লেগে যাবে, মানে এত ঘন্টা লেগে যাবে। তো আমরা পুরো ট্যাঙ্কের পেয়ে গেলাম এটা। ক্লিয়ার? এবার কথা হলো 6 আর 21-এর যদি আমরা লসাগু নিই, নিচের 2 এর কথা ভুলে যাবে এখন। 6 আর 21-এর যদি আমি লসাগু নিই তো আমাদের লসাগু হয়ে যাবে কত, 42। তো পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি পেয়ে গেলাম 42, 6 দিয়ে ভাগ করে 6 7 42 দক্ষতা পেয়ে গেলাম। 21 দিয়ে যদি ভাগ করো, 21 কে 21 2 বারে, আর 2 এই যে নিচে আছে, নিচের 2 এর সাথে গুণ হয়ে যাবে। ক্লিয়ার? এই টাইপের যদি ভাগ আকারে থাকে 21/2, তো নিচেরটাকে ভুলে যেতে হয় লসাগু করার সময়, কিন্তু যখন 21 দিয়ে ভাগ করছি তখন কি করতে হয়, এই 2 এর সাথে গুণ করে 4 বসাতে হয়, দক্ষতাটা। ক্লিয়ার? এবার দেখো এবিসি এর দক্ষতা কত, 4 পেয়ে গেলাম, আর তিনজনের মিলে আমাদের কত ছিল, 7 ছিল। তো 7 থেকে যদি 4 বাদ করি তো সি এর দক্ষতা কত, 3। তো আমি বলতে পারি 1 ঘন্টায় সি কি করছে, 3 ইউনিট পূর্ণ করতে পারছে। তো 42 ইউনিট পূর্ণ করতে তার কত সময় লেগে যাবে, ঠিক না? তো 3 দিয়ে ভাগ করে দাও, 3 1 3, 3 4 কত, 12, মানে 14 ঘন্টা লেগে যাবে। তো সি নম্বর রাইট, ঠিক না? সি নল কত সময় চবাচ্ছে পূর্ণ করবে, 14 ঘন্টায় পূর্ণ করবে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 31 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, একটা নল 15 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করে, আর ওপরটা 30 মিনিটে খালি করে।
দুটো নল একসাথে খোলা হয়েছে, 15 মিনিট পর দ্বিতীয় নল বন্ধ করে দেওয়া হয়, তবে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে দেখে নাও। আমি যদি বলি ফার্স্ট 15 মিনিটে পূর্ণ করছে, আর সেকেন্ড কি করছে, এই খালি করার মানে মাইনাস করার আছে, 30 মিনিটে খালি করে। 15 আর 30 এর লসাগু কত হয়ে যায়, 30। তো মোট ক্যাপাসিটি 30 ইউনিট, 15 দিয়ে ভাগ করলে এর দক্ষতা 2 ইউনিট পূর্ণ করতে পারে, আর 30 দিয়ে ভাগ করলে 1 ইউনিটে খালি করতে পারে। ক্লিয়ার? এবার কথা বলছে কি দুটো একসাথে খোলার কথা বলেছিল, ঠিক না? একসাথে খুলবো। ফার্স্টটা কি করছে, প্রথম 2 ইউনিট এসে পূর্ণ করলো, আর সেকেন্ডটা কি করছে, তারপরে 1 ইউনিট খালি করে দিল, মানে 1 মিনিটে 1 ইউনিটই পূর্ণ হচ্ছে। তো 15 মিনিট চলেছে এইভাবে করে। তো একসাথে খোলা হয়েছিল, 15 মিনিট চলেছে। তো 1 মিনিট যদি 1 ইউনিটই পূর্ণ হয় দুটোকে খুললে, তো 15 মিনিটে কতটি পূর্ণ হবে, 15 ইউনিট পূর্ণ হয়ে যাবে, ঠিক না? তো বলছে তবে দ্বিতীয় নল বন্ধ করতে হয়, তবে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হয়েছে। তো যেহেতু অংশটা বলছে সেহেতু আমাদের কি ওপরে বসে, ঠিক? তো কাটাকাটি করো, কাটলে 15 দিয়ে, তো ওপরে 1 আর নিচে 15 15 30 মানে 2, এত অংশ তবে পূর্ণ করে দিয়েছে। 2 এর 1 অংশ পূর্ণ করে দিয়েছে এই 15 মিনিটে। ক্লিয়ার? তো কোথায় উত্তর, আমাদের কত অংশ পূর্ণ করেছে, তো হাফ অংশ পূর্ণ করেছে, এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 32 নম্বর অঙ্ক দেখো, এ বি 15 ঘন্টায় এ পূর্ণ করছে আর বি 20 ঘন্টায় পূর্ণ করছে। সি নল কি করছে, 25 ঘন্টায় খালি করে। শুরুতে 3টাই নলকে খুলছে, আর 10 ঘন্টা পর মানে 10 ঘন্টা চলেছে 3টা নল, তবে সি নল বন্ধ করে কত সময় চৌবাচ্চা পূর্ণ হবে। তো দেখে নাও, এর কথা বলছে এই টাইপের হয়েছে, কিন্তু এ বলছে, বি এর কথা বলছে 20, আর সি খালি করার পাইপ ছিল মানে মাইনাসের পাইপ ছিল 25 ঘন্টায়। 15 20 আর 25 এর লসাগু কত হয়, আমাদের 300 হয়। ক্লিয়ার? 15 দিয়ে যদি ভাগ করে 15 15 30 মানে 20 ইউনিট দক্ষতা। 20 দিয়ে ভাগ করলে একটা জিরো কাটা গেল, 2 দিয়ে যদি ভাগ করি 30 কে, তো মানে 15 দক্ষতা। 25 দিয়ে যদি ভাগ করি 5 দিয়ে কাটি 5, আর এটা 5 দিয়ে কাটলে কত, 6 মানে 0 60, 5 দিয়ে 5 12 60 হয়, মানে 12 ইউনিট খালি করার দক্ষতা। এখানে বলেছিল প্রথমে 3টা নলকে খুলে দেওয়ার কথা, এ প্লাস বি মাইনাস সি কে যদি 3টাকে খুলি, তো 3টার দক্ষতা কত, 1 ঘন্টায় কি করবে এরা, 3জন 1 ঘন্টায় একজন 20 ইউনিট পূর্ণ করছে, একজন 15 ইউনিট পূর্ণ করছে, আর একজন 12 ইউনিট খালি করে দিয়েছে। 20 আর 15 তে কত, 35 ইউনিট, আর 12 ইউনিট যদি খালি করে দেয়, 35 থেকে 12 বাদ করলে কত হয়ে যায়, আমাদের 23 ইউনিট 1 ঘন্টায় 3জন পূর্ণ করবে। যদি 1 ঘন্টায় এরা 23 ইউনিট পূর্ণ করে, তো কত ঘন্টা চলেছে, 10 ঘন্টা চলেছে। 10 ঘন্টায় কতটি পূর্ণ করে দেবে, 230 ইউনিট পূর্ণ করে দেবে। যদি 230 ইউনিট পূর্ণ করে দেয় 10 ঘন্টায়, তো বাকি কত থাকলো, 70 ইউনিট থাকলো। 70 ইউনিট কে করবে, সি তো বন্ধ হয়ে গেল। সি যখন বন্ধ হয়ে যাবে, তো এ আর বি চলবে। এ বির দক্ষতা কত, একজন 20 ইউনিট, একজন 15 ইউনিট, 35 ইউনিট, মানে 1 ঘন্টায় কি করবে, 35 ইউনিট পূর্ণ করতে পারবে। 70 ইউনিট পূর্ণ করতে কত সময় লেগে যাবে, 35 35 70 মানে 2 ঘন্টা। দেখো এদিকে লাগলো আমাদের 10 ঘন্টা, আর সি যখন বন্ধ হলো এ আর বি চললো, এদিকে লাগলো 2 ঘন্টা। ঠিক? তো 10 ঘন্টা আর 2 ঘন্টা হয়ে গেল টোটাল 12 ঘন্টা টোটাল কাজ কমপ্লিট মানে জল পূর্ণ হবে। এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 30 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, পি আর কিউ রয়েছে। পি 12 মিনিট আর কিউ কি বলছে 15 মিনিটে পূর্ণ করে, তাদের একসাথে খুলে দেওয়া হলো এবং পূর্ণ হওয়ার 3 মিনিট পর প্রথম মানে খুলে দেওয়ার 3 মিনিট পর কি করেছে, প্রথমটাকে বন্ধ করা হলো। কতক্ষণ নে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে। তো দেখে নাও, এখানে পি এর কথা বলছে 12 মিনিট আর কিউ এর কথা বলছে 15 মিনিট। দুটোর 12 আর 15 লসাগু 60, মানে মোট ক্যাপাসিটি পেয়ে গেলাম 60। এবার তাদের একসাথে খোলা হলো, একসাথে যদি খোলা হয় তো 12 দিয়ে যদি ভাগ করে দক্ষতা বের করো না, 5 12 60, আর 15 দিয়ে ভাগ করলে কত, 4। একসাথে কত মিনিট খুলেছে, 3 মিনিট। 3 মিনিটে কি করছে, 1 মিনিটে পি প্লাস কিউ কি করছে, একজন 5 ইউনিট একজন 4 ইউনিট, মানে মোটের ওপর 9 ইউনিট পূর্ণ করছে 1 মিনিটে। ঠিক না? 1 মিনিটে যদি 9 ইউনিট পূর্ণ করে, 3 মিনিটে কতটি পূর্ণ করে দিয়েছে, 3 9 27 ইউনিট পূর্ণ করে দিয়েছে। 60 ইউনিটের মধ্যে যদি 27 ইউনিট পূর্ণ হয়ে যায়, তো বাকি কতটি থাকলো, 3 আর এদিকে 3 মানে 33 ইউনিট পড়ে আছে। তারপরে কি করছি, প্রথম নলটাকে বন্ধ করে দিয়েছি, মানে 4 এটাকে বন্ধ করে পি কে বন্ধ করে দিয়েছি, প্রথমকে বন্ধ করা হলো। কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে, যদি প্রথমকে বন্ধ করে দেয় দিই তো কিউ চলবে। তো 1 মিনিটে কিউ কি করছে, 4 ইউনিট পূর্ণ করতে পারছে, দক্ষতা 4। তো 33 ইউনিট পূর্ণ করতে তার কত সময় লাগবে, 4 8 কত 32, 1 ওপরে নিচে 4, এত মিনিট সময় লেগে যাবে। ক্লিয়ার?
এটা কোথায় রয়েছে? বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 34 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। 20 মিনিট আর 30 মিনিটে চৌবাচ্চ পূর্ণ হয়, কিন্তু তলদেশের ছিদ্রের পাইপ দিয়ে 1 ঘন্টায় খালি হয়। চৌবাচ্চ তিনটি চৌবাচ্চ খালি অবস্থায় 3টা নল একসাথে খোলা কথা বলছে। কতক্ষণ পর তলদেশে পাইপ বন্ধ করা হলে চৌবাচ্চটি 14 মিনিট পূর্ণ হবে? তো ভালো করে বুঝে নাও এটা। আমাদের যদি ফার্স্ট বলি, ফার্স্ট কি বলছে 20 মিনিটে পূর্ণ হয়। সেকেন্ডের কথা যদি বলি 30 মিনিটে পূর্ণ হয়। আর থার্ডের কথা যদি বলি তো 1 ঘন্টায় খালি হচ্ছে। 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট, ঠিক না? 20, 30 আর 60 এর যদি লসাগু নাও তো কত? 60। 20 দিয়ে যদি ভাগ করো, পুরো ক্যাপাসিটি 60 পেলাম। 20 দিয়ে যদি ভাগ করো কত? 3। আর 30 দিয়ে ভাগ করলে কত? 2। আর 60 দিয়ে ভাগ করলে কত? 1 মিনিট। ক্লিয়ার? এবার আমাদের কি হচ্ছে, 3টাকে একসাথে খোলার কথা বলছে। 3টাকে একসাথে খোলার বলতে ফার্স্ট, সেকেন্ড মাইনাস থার্ড খুলে কতক্ষণ পর যে যদি বন্ধ করি এই আমাদের ছিদ্রর পাইপটা আমরা থার্ড ছিল, তো ফার্স্ট, সেকেন্ড, এই যে এইদিকে চললো 3টাই পাইপ আর এদিকে চললো 2টো পাইপ, এটা যে মিলে 14 মিনিট মাত্র লাগবে, এটাই কথা বলেছে। তো এই টাইপের ক্ষেত্রে তোমাদের একটাই জিনিস লক্ষ্য করতে হবে। এখানে দেখো অপশানে 10 রয়েছে, তো আমি ধরে নিলাম কি এই 3টা পাইপ 10 মিনিট চলেছিল। আর তো এটা অবশ্যই 4 মিনিট চলে হবে, ঠিক না? তো যদি 10 মিনিটে একসাথে 3টা যদি খুলি, তো প্রথম নল 3 ইউনিট পূর্ণ করছে, দ্বিতীয় নল 2 ইউনিট, মানে 5 ইউনিট পূর্ণ করলো। আর তৃতীয়টা কি করছে? 1 ইউনিট খালি করে দিচ্ছে। মানে 1 মিনিটে 3টা যদি খুলি, আলটিমেট আমাদের 4 ইউনিট পূর্ণ হচ্ছে। তো 10 মিনিটে কত ইউনিট পূর্ণ হয়ে যাবে? 1 মিনিটে 4, তো 10 মিনিটে 40 ইউনিট পূর্ণ করে দিল এইটুকু জায়গা। তো অবশ্যই 60 ইউনিট পুরোটা ছিল, তো এইটুকু জায়গা 20 ইউনিট পূর্ণ করতে হবে। তার 20 ইউনিট কে আছে? ফার্স্ট আর সেকেন্ড। ফার্স্ট সেকেন্ডের দক্ষতা কত? ফার্স্টের 3 ইউনিট আর সেকেন্ডের 2 ইউনিট, মানে 5 ইউনিট। 1 মিনিটে কি করছে? 5 ইউনিট পূর্ণ করছে। কত ইউনিট? 5 ইউনিট পূর্ণ করছে। 4 মিনিটে কতটি পূর্ণ করে দেবে? 20 ইউনিট। তো দেখো আমাদের এদিকে 40 ইউনিট আর 20 ইউনিট যদি মিলাও তো 60 ইউনিট। আর আমাদের 60 ইউনিটের কথাই বলেছিল, তো কভার হয়ে গেছে। তো আমরা বলতে পারি ফার্স্ট, সেকেন্ড মাইনাস থার্ড 10 মিনিট পর যদি বন্ধ করি তো মোটের ওপর 14 মিনিট চলবে। ক্লিয়ার? এখানে আমাদের সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 35 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলেছে। চৌবাচ্চটা 9 ঘন্টায় পূর্ণ করতে সময় লাগে, কিন্তু তলদেশে ছিদ্র থাকার কারণে কি হচ্ছে, সেটা 9 ঘন্টা না লেগে 10 ঘন্টা লাগে। ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চ কত ঘন্টায় খালি হবে? তো দেখে নাও, প্রথমে লাগছিল 9 ঘন্টা আর ছিদ্র থাকার কারণে লাগছে 10 ঘন্টা। 9 আর 10 এর লসাগু হয়ে যায় 90, মানে পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি। দক্ষতাগুলো বের করো। 9 দিয়ে ভাগ করলে কত? 10, আর 10 দিয়ে ভাগ করলে কত? এটা 9, মানে দক্ষতা পেয়ে গেলাম। এবার দক্ষতা দেখো 10 থেকে 9 এদের ডিফারেন্স যদি দেখো তো 1 ইউনিটের ডিফারেন্স আছে। তা আমি বলতে পারি 1 ঘন্টায় ওই ছিদ্র দিয়ে 1 ইউনিট জল তবে বেরিয়ে যায়, ঠিক না? 1 ঘন্টায় যদি ছিদ্র দিয়ে 1 ইউনিট জল বেরিয়ে যায় তো 90 ইউনিট জল বেরোতে কত সময় লাগবে? কারণ প্রথমে লাগছিল 9 ঘন্টা পূর্ণ করতে, ছিদ্র থাকার কারণে 10 ঘন্টা লাগছে। তো এই যে দক্ষতাগুলো ডিফারেন্ট নিয়ে নিলাম, 1 ঘন্টায় আমাদের 1 ইউনিট জল বেরিয়ে যায়, তো 90 ইউনিট বের হতে কত সময় লেগে যাবে? 90 ঘন্টা লেগে যাবে। ক্লিয়ার? তো এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 36 নম্বর অঙ্ক দেখো। এ 4 ঘন্টা আর বি 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। এ নলকে প্রথমে খোলা হলো, তারপর 1 ঘন্টা অন্তর অন্তর খোলা ও বন্ধ। কত ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হতো? দেখে নাও। এই টাইপের অনেকগুলো অঙ্ক হয়ে গেছে। বি আমাদের বলছে 6 ঘন্টা, ঠিক। দুটোর লসাগু নিলে মোট ক্যাপাসিটি 12 ইউনিট। 4 দিয়ে ভাগ করলে 3 4 12 আর 6 দিয়ে ভাগ করলে 2। দক্ষতা যদি আমি বলি কি 1 ঘন্টা প্রথমটাকে খোলা হলো, এ কে খোলা হলো 3 ইউনিট পূর্ণ করবে। দ্বিতীয় ঘন্টাতে কি করেছে? বি কে খোলা হলো, ও 2 ইউনিট পূর্ণ করবে। তো 2 ঘন্টায় 1 ঘন্টা আর 1 ঘন্টা 2 ঘন্টায় কি করবে? একজন 3 ইউনিট আর একজন 2 ইউনিট, মানে 5 ইউনিট পূর্ণ করছে। এরকম কটা জোড়া লাগাতে হবে যেটা পূর্ণ হয়ে যাবে? তো দেখো আমি যদি দুটো জোড়া লাগাই তো কত হয়ে যাবে? 10। এদিকে ঘন্টা কত হয়ে যায়? 4 ঘন্টায় 10 ইউনিট পূর্ণ করবে। 4 ঘন্টায় যদি 10 ইউনিট পূর্ণ করে তো বাকি থাকলো 2 ইউনিট। এই 2 ইউনিট কে এসে করবে? যেহেতু প্রথম নলটা প্রথমে খোলা হয়েছিল তো প্রথম নলটা এসে করবে। এদিকে 4 ঘন্টা আর 2 ইউনিট পূর্ণ করতে এর 1 ঘন্টায় কি করেছে? 3 ইউনিট পূর্ণ করতে। 2 ইউনিট পূর্ণ করতে তার কত সময় লেগে যাবে? এটা সময় লাগবে, মানে এত ঘন্টা সময় লাগছে তাদের। এটা কোথায় রয়েছে? 4 পূর্ণ 2/3 ঘন্টা লাগছে টোটাল। এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 35 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। এ বি আছে, এ 6 মিনিটে আর বি 7 মিনিটে পূর্ণ করতে পারে। এ নলকে প্রথমে খোলা হলো, তারপর
1 ঘন্টা অন্তর নল দুটিকে খোলা ও বন্ধ করা হতে লাগলো। এখানে ভুল আছে, 1 ঘন্টা হবে না, 1 মিনিট অন্তর অন্তর হবে, ঠিক না? তো কত মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে? দেখো এখানে মিনিটে বলছে আর এখানে ঘন্টাতে বলছে। 1 ঘন্টাতে পুরো পূর্ণই করে দিবে, যত ওর থেকে বেশি করে দিবে। দেখো এখানে এ বলছে 6 মিনিটে আর বি বলছে 7 মিনিটে পূর্ণ করে। তো 6 আর 7 এর লসাগু আমাদের 42, মোট ইউনিট 42। 6 দিয়ে ভাগ করলে 7 আর 7 দিয়ে ভাগ করলে 6, দক্ষতা পেয়ে গেলাম। যদি আমি 1 মিনিটের কথা বলি, তো এ কি করবে? 7 ইউনিট পূর্ণ করবে। আর 1 মিনিটের কথা বলি দ্বিতীয় মিনিটের, তো বি কি করবে? 6 ইউনিট পূর্ণ করবে। আল্টিমেট 2 মিনিটে এরা কি করছে? একজন 7 ইউনিট, একজন 6 ইউনিট, মানে 13 ইউনিট পূর্ণ করছে। তো এই 42 ইউনিট পূর্ণ করতে তাদের কতটা জোড়া লাগাতে হবে এরকম? তো 3 জোড়া লাগালে, যদি 3 জোড়া লাগাতে এদিকে 3, 3 কে 3 কত? 6, মানে 6 মিনিট আর 13 26 3 তেরোতে কত? 39 ইউনিট পূর্ণ করে দেবে এখানে। 39 ইউনিট যদি পূর্ণ করে দেয় 6 মিনিটে, তো বাকি কত থাকলো আমাদের? 3, এক চলে আসলো। 3 ইউনিট বাকি থাকলো। 3 ইউনিটটা কে পূর্ণ করবে? এ নলটা এ পূর্ণ করবে। তো এ নল 1 মিনিটে 7 ইউনিট করে। তো 3 ইউনিট পূর্ণ করতে কত সময় লাগে? 3/7। এদিকে 6 মিনিট, মানে 6 পূর্ণ 3/7 মিনিট লাগছে। এত কম সময় লাগছে, এখানে ঘন্টার কথা উল্লেখ করেছে। এটা উত্তর কোথায়? সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট 38 নম্বর অঙ্কটা দেখে নাও। 2 ঘন্টায় পূর্ণ করতে সময় লাগে, কিন্তু তলদেশে ছিদ্র থাকার কারণে ট্যাঙ্ক দিয়ে কিছু জল পড়ে যাচ্ছে ছিদ্র দিয়ে, সেই জন্য 2 পূর্ণ 1/3 ঘন্টা সময় লাগে। ছিদ্রটি দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে? তো ভালো, খুব ইন্টারেস্টিং। এটা মিশ্রতা আছে ও প্রকৃতি নাও। 2 কে 2 3 বার পড়লে কত? 6, 6 আর 1 এ যোগ হলে কত? 7/3। ক্লিয়ার? এত ঘন্টা। তো প্রথমে লাগছিল 2 ঘন্টা, কিন্তু ছিদ্র থাকার কারণে লাগছে 7/3 ঘন্টা। এটা এত ঘন্টা লাগছে। তো আমরা যদি লসাগু নিই, 2 আর 7 এর নিচের সংখ্যাটা ভুলে যাও। 2 আর 7 এর যদি লসাগু নিই, তো আমাদের কত? 14। ক্লিয়ার? তো 2 দিয়ে যদি ভাগ করি, তো কত আমাদের? পুরো ক্যাপাসিটি 14 ইউনিট। 2 দিয়ে যদি ভাগ করি আমরা, তো 7, আর 7 দিয়ে ভাগ করলে কত? 2। 2 কে 3 দিয়ে যদি গুণ করি, তো 6 হয়ে যাবে। আমি গুণ করতে বলেছিলাম এর আগের অঙ্কগুলোতে, এই টাইপের থাকলে। তো এবার দেখো এদের ডিফারেন্টটা কত আছে। এদের ডিফারেন্স যদি দেখো, তো 7 থেকে 6 কে বাদ করলে 1 ইউনিট, মানে 1 ঘন্টায় কি করছে? 1 ইউনিট ওই ছিদ্রটা দিয়ে বেরিয়ে যায়। সেই জন্য তো বেশি ঘন্টা লাগছে না, 2 ঘন্টার থেকে এটা বেশি লাগছে। ক্লিয়ার? যদি 1 ইউনিট বেরিয়ে যায়, 14 ইউনিট জল খালি হতে কত সময় লাগবে? তো 14 ইউনিট জল 14 ঘন্টা লেগে যাবে খালি হতে। ক্লিয়ার? 1 ঘন্টায় যদি 1 ইউনিট খালি হয়, তো 14 ইউনিট জল 14 ঘন্টায় খালি হবে। এখানে ডি নম্বর রাইট। এখানে আজকে আমাদের পার্টটা শেষ হলো। তোমার যদি কোথাও প্রবলেম হয়েছে থাকে, নিচে কমেন্ট করতে পারো, রিপ্লাই পাবা। ক্লিয়ার? চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে।